নমস্কার। আপাতত কানপুরে রয়েছি, ছেলের ফ্ল্যাটে। ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে এসেছি বারান্দায় কবিতা পড়ব বলে। সামনে বাসের রাস্তা, অবিরাম গাড়ি চলছে, বাস চলছে, বাসের শব্দ। সামনে ট্রেনের লাইন, ট্রেন যাতায়াত করছে এবং তার আরেকটু দূরে মেট্রো লাইন। অতএব বিবিধ রকমের শব্দ আজকে আমার এই কবিতা পাঠকে আবহ সঙ্গীত প্রদান করবে। আর আমার কণ্ঠের যে ক্ষমতা সে সম্পর্কে তো আপনাদের আগে থেকেই পরিচয় আছে, যে আমার কণ্ঠ কতটা দুর্বল সে বিষয়ে আপনাদের আগে থেকেই ধারণা আছে। যাই হোক, তবু এই দুর্বল কণ্ঠে এরকম একটি আবহ সঙ্গীত নিয়ে আমি এখন নিজেরই কয়েকটি কবিতা পড়ছি। আমি বলেছি এখানে আমার কাছে অন্যান্য কবিদের বই এখানে আমার হাতের কাছে নেই, তাই এই কয়েকদিন আমাকে এরকমভাবেই ছোটো ছোটো টুকরো টাকরা কাজ করে আমাকে আমার কাজের যে ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে, নাহলে এমনিতেই আমি অদক্ষ, আবার আমি আরও বেশি অদক্ষ হয়ে পড়বো, আরও বেশি পিছিয়ে পড়ব। নিজের কবিতা পড়ছি। আঁধিরও মৃত্যু আছে, তোমাদের আয়োজিত অন্ধকারকে আমি ভয় পাই, তোমাদের কৃত্রিম আলোতেও আমি সাহস পাই না। আমি তাই নিজস্ব অবোধ অন্ধকারে আত্মগোপন করেছি। সমস্ত পৃথিবী জুড়ে ধুলোঝড়ের দাপট চলছে, আমার চোখ, নাক, কান কেউ সেখানে কাজ করতে পারে না। সখাত সুরঙ্গে সাময়িক আশ্রয় নিয়েছি তাই। স্বপ্ন দেখার পুরনো পদ্ধতিগুলো আজ আর কাজ দিচ্ছে না। পুকুর নেই, পানা নেই, পানিফল নেই, মিথেন রয়েছে কেবল। তবে মিথেনকে আমি বলবো না কিছুতেই আলহামদুলিল্লাহ, কারণ আঁধিরও মৃত্যু আছে। গড় জীবন। খুব বড় বড় কিছু বাড়ির মুখোমুখি হবার সুযোগ পেয়েছি কয়েকবার। তবু সেসব বাড়ি কেন বড়, কতটা বড় তা জানা বোঝা হয়নি। সে বাড়িতে মোট কতগুলো ঘর, কোন ঘরে কতগুলো দরজা জানলা, কি তাদের গথিক বা ফ্যাশন তা জানার পথে যাওয়া হয়নি। কোন ঘরে কে থাকে, কতদিন ধরে থাকে, আগে কে কে ছিল, পরে কে কে থাকবে, সেসব জানার বাসনা জাগার সুযোগ হয়নি। সেসব বড় বড় বাড়ির বাইরে যেসব ছোট ছোট গাছপালা থাকে, অলিগলি থাকে, কল্পনা থাকে, গল্পগাছা থাকে, তারা আমাকে তাদের মধ্যেই আটকে রাখে। অথচ বড়োর ভেতর যেমন ঢোকা হয়নি, ছোটদের ভেতরেও ঢোকা হয়নি বিন্দুমাত্র। যা কিছু ছোট, যা কিছু বিন্দুর মতো ছোটত্বের ক্ষমতায়, তারাও যে মোটেই ছোট নয়। বড় দেখা হলো না, ছোট দেখা হলো না, অংশকে দেখা হলো না, দেখা হলো না সমগ্রকেও। আর তা হলো না বলেই নিজেকেও দেখা হলো না, জানা হলো না। এই রকম যাবতীয় অজানার গৌরবহীন গৌরব নিয়ে জীবনকালকে খরচ করে চলেছি সম্ভাবনাহীন আরও কিছু অস্বপ্নের মতো স্বপ্নের দিকে। নিজের কবিতা পড়ছি। পরের কবিতা দহন। কোটি কোটি কেলভিনের আয়োজন করেছে
হাইড্রোজেন ও হিলিয়াম ইউনিভার্স মহল্লা জুড়ে। আগুন স্বয়ং সেখানে সাহাকে সঙ্গে নিয়ে কিভাবে পুড়তে হয় তাই শিখতে গেছে। আমার সেখানে আমন্ত্রণ না থাকলেও তুমি নিজেই সেখানে গেছো যজ্ঞকুণ্ডগুলোকে দাহ্য করে তোলার দায়িত্ব নিয়ে। 10-20টা গ্যালাক্সি যেন তুমি এক এক বেলায় ঘুরে নিচ্ছ পায়ে পায়ে হেঁটে। কেলভিন সংসারের সেই তাপকে বরাভয় দিচ্ছ শান্তি জল দিয়ে। এদিকে এই পৃথিবীতে এক ভাঙা মাটির ঘরে জ্বরের আগুনে পুড়ছি আমি। আমাদেরও আজ এখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। পাথর, মাটি, জল সকলেই টিপ টিপ টিপির টিপ মেখে ঘামাচির জ্বালা মিটিয়েছে। এতদিন তোমাদের পাড়ায় পাড়ায় সে ছিল তুমুল। সঙ্গত কারণেই কিছুটা দেমাক তোমার বেড়েছিল। আমরা সেই দেমাকের প্রত্যেকটি কয়েন জমা রেখেছি আর ধীরে ধীরে সেগুলোকে মুগ্ধতায় পরিণত করে চলেছি সকলে। আজ আমাদের পাড়ায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী প্রেমের ইশারা মিলেছে। কয়েক হাজার বিশেষণের অধিকারী তার স্পর্শ থেকে যেসব ফুল, ফল, খারিফ শস্য আমাদের ক্যানভাসে আসবে, তোমাদের পাড়ায় পাড়ায় পাঠিয়ে দেব পুরো আধা আধি। কালকের হাসি। বহুদিন পর আজ হাসিটি এসেছে। এই সময়টির দৈর্ঘ্য বুঝাতে আমি একের গায়ে একটি বহু প্রসবিনী শূন্য বসাতে পারি, কিন্তু কোনো প্রাণীর গ্রীবার ব্যবহারে রাজি নই। কণ্ঠটির সঙ্গে দেখা হয় রোজই, কথা হয় দ্রব্যমূল্যের কথা, রাজনীতির কথা, নীতির স্খলন নিয়ে কথা বলে রোজ। রাগ থাকে, ঘৃণা থাকে, অভিমান থাকে, পর্যাপ্ত পরিমাণে ঈর্ষাও থাকে সেই কণ্ঠে। বহুদিন পর আজ হাসিটি এসেছে। হাসি থেকে রং জন্ম নেয়, সেই রং লিখতে বসে জীবন কাহিনী। যে জীবনে কাহিনী নেই সে জীবনও গ্যালাক্সির মতো ধনী হয়ে ওঠে। দুর্বোধ্য প্রেম। আমি যেসব কথা তোমাকে লিখে পাঠাই তুমি তার কোনো অর্থ খুঁজে পাও না। বিশ্বাস করবে কিনা জানি না, আমিও যখন আকাশগঙ্গায় স্নান সেরে প্রক্সিমা সেন্টাউরির দিকে বিস্তারিত ভুবনটিকে বুঝতে চাই, কোনো অর্থ খুঁজে পাই না। অথচ কি বিশাল সেই গণিতবিহীন গণিতের ছড়িয়ে পড়া উজ্জ্বলতা ও আধার মেশানো বিনয়। আমি কথাগুলো সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এমনকি সমাপিকা ও অসমাপিকা বাক্যেও পরিবেশন করি। লেখাকালীন সময়ে আমি রান্নাঘরে যাই, কলঘরে যাই, টিভি চালাই, ঝাউ গাছের সঙ্গেও কথা বলে আসি। এরা প্রত্যেকেই আমাকে একটু একটু করে সাহায্য করে, পরামর্শ দেয় কোন কথা কেমন করে বললে তোমার পছন্দ হয়, অথচ তোমার তা হয় না। ফিরিয়ে যে নেব তাদের, তাও পারি না। তুমি না বুঝলেও তারা তোমাকে দিনে দিনে অনেকটাই বুঝে নিয়েছে, তোমার নরম গোলাপের মতো কলজেটিকে। কবিতা পড়া শেষ করলাম। এখন সেই আবহ সঙ্গীতের ভেতর দিয়ে আমরা এই ভিডিওটিকে সমাপ্তির দিকে নিয়ে যাব।